বন্ধুরা, আপনারা কি পার্পল অ্যাপস থেকে অর্ডার রিটার্ন বা রিফান্ড করতে চান? কিন্তু আপনাদের মধ্যে অনেকে আছেন যারা এখনো পর্যন্ত জানেন না যে পার্পল অ্যাপস থেকে কিভাবে অর্ডার রিটার্ন বা রিফান্ড করতে হয়। আর তাদের জন্য আজকের ভিডিওটি। বন্ধুরা, আপনারা অনেক সময় পার্পল অ্যাপসে কোনো অর্ডার করেছেন, কিন্তু আপনারা যে অর্ডারটি করেছেন সেই অর্ডারের পরিবর্তে অন্য মাল এসেছে বা খারাপ মাল এসেছে। এই ধরনের বিভিন্ন কারণের জন্য আপনারা আপনাদের অর্ডারটি রিটার্ন বা রিফান্ড করতে চান। কিন্তু আপনারা হয়তো জানেন না যে কিভাবে রিটার্ন বা রিফান্ড করতে হয়। তাহলে বন্ধুরা, চিন্তার কারণ নেই। আজকে বন্ধুরা, আপনারা কিভাবে পার্পল অ্যাপস থেকে কোনো অর্ডার রিটার্ন বা রিফান্ড কিভাবে করবেন সেটি বিস্তারিত বলতে চলেছি। তাই বন্ধুরা, জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে চলুন দেখানো যাক। বন্ধুরা, পার্পল অ্যাপস থেকে কোনো অর্ডার রিটার্ন বা রিফান্ড করার জন্য আপনারা সর্বপ্রথম অ্যাপসটিতে চলে যাবেন। যাওয়ার পরে বন্ধুরা, আপনার উপরে ডান দিকে প্রোফাইল আইকনটি দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা, আপনারা এখানে মাই অর্ডারসে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে পার্পল অ্যাপসে এতদিন ধরে যে সমস্ত প্রোডাক্ট অর্ডার করেছেন সেই প্রোডাক্টের লিস্টটি আপনারা এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনি যে প্রোডাক্টটি রিটার্ন করতে চান সেই প্রোডাক্টটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনারা এখানে ভিউ অর্ডার ডিটেলসে ক্লিক করবেন। তো আমি এখানে একটি 500 ml এর শাওয়ার জেল অর্ডার করেছিলাম, কিন্তু আমি পেয়েছি 250 ml এর। তাই আমি এই প্রোডাক্টটি রিটার্ন করতে চাই। তো রিটার্ন করার জন্য বন্ধুরা, আপনারা এখানে প্রোডাক্টটির নিচে রিটার্ন আইটেম বলে একটি অপশন দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা, আপনারা এখানে আইটেমটি সিলেক্ট করে নেবেন। তো আপনারা এখানে চারকোনা বাক্সে ক্লিক করে আইটেমটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনারা নিচে সিলেক্ট রিজন ফর রিটার্ন বলে একটি অপশন দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে কারণের জন্য আপনাদের অর্ডারটি রিটার্ন করতে চান সেই কারণটি আপনারা এখানে ক্লিক করে বেছে নেবেন। তো আমি এখানে ইনকারেক্ট প্রোডাক্টটি বেছে নিলাম। বেছে নেওয়ার পরে বন্ধুরা, আপনারা এখানে সাব রিজনের জায়গায় আপনাদের একটি কারণ বেছে নিতে হবে। তো আমি এখানে রং সাইজ বেছে নিলাম। ক্লিক করার পরে আপনারা নিচে একটি বাক্স দেখতে পাবেন, তো এখানে আপনাদের ডিসক্রাইব করতে হবে যে আপনারা কি কারণের জন্য আপনাদের অর্ডারটি রিটার্ন করতে চান। তো আপনারা এখানে লিখতেও পারেন, না লিখলেও কোনো ক্ষতি নেই। তো আমি এখানে কিছু লিখছি না। এখানে একটি ফটো আপলোড করতে হবে, যেটি বাধ্যতামূলক। তো আপনারা আপনাদের প্রোডাক্টের একটি ফটো আগে থেকেই তুলে রাখবেন। আপনি যদি ফটো আপলোড না করেন তাহলে আপনারা এখানে প্রসিড অপশনটি পাবেন না। তো আপলোড করার জন্য আপনারা কি করবেন, এখানে অ্যাড ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারি থেকে আপনারা প্রোডাক্টটির ফটোটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপলোড করে দেবেন। আপলোড করার পরে আপনারা এখানে নিচে প্রসিড বলে একটা অপশন দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে আপনাদের কাছে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনের একটি বক্স আসবে, তো আপনারা সেটি টিক দেবেন। টিক দেওয়ার পরে আপনারা এখানে রিটার্ন প্রোডাক্ট বলে একটি অপশন দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে। ক্লিক করার পরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পাবেন, রিফান্ড অথবা রিডিসপ্যাচ। তো আপনি যদি রিডিসপ্যাচ সিলেক্ট করেন তাহলে আপনি নতুন করে ওই একই প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি রিফান্ড সিলেক্ট করেন তাহলে আপনার প্রোডাক্টটির বদলে আপনি টাকা ফেরত পাবেন। তো আমি এখানে রিফান্ড সিলেক্ট করে নিলাম। রিফান্ড সিলেক্ট করার পর আপনার নিচে দুটি অপশন দেখতে পাবেন, ব্যাক টু সোর্স আর পার্পল ওয়ালেট। তো আপনি যদি আপনাদের প্রোডাক্টটির বদলে টাকা রিফান্ড নিতে চান, সরাসরি যদি আপনাদের টাকাটি আপনাদের অ্যাকাউন্টে নিতে চান, তাহলে আপনি এখানে ব্যাক টু সোর্স সিলেক্ট করবেন। আর আপনি যদি টাকাটি পার্পল ওয়ালেটে নিতে চান তাহলেও নিতে পারেন। তো আমি এখানে ব্যাক টু সোর্স সিলেক্ট করে নিচ্ছি, কারণ আমি ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা নিতে চাই। সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধুরা, আপনার এখানে নিচে কন্টিনিউ বলে একটা অপশন দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের কাছে একটি কনফার্মেশন মেসেজ চলে আসবে। এখানে দেখাবে যে 10 দিনের মধ্যে আপনার টাকাটি ব্যাংকে চলে আসবে। আসার পর আপনার সর্বশেষে কনফার্ম বলে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন যে আপনাদের রিকোয়েস্টটি সাকসেসফুলি ভাবে চলে যাবে, অর্থাৎ আপনাদের অর্ডারটি সাকসেসফুলি ভাবে রিফান্ড হয়ে গেছে। সাকসেসফুলি হয়ে যাওয়ার কিছুদিনের পরেই দেখবেন ডেলিভারি বয় আপনাদের প্রোডাক্টটি নিয়ে যাবে, এবং প্রোডাক্টটি নিয়ে যাওয়ার 4-5 দিনের মধ্যেই দেখবেন আপনাদের ব্যাংকে টাকাটি ফেরত পাঠিয়ে দেবে। তাহলে বন্ধুরা, বোঝা গেল আপনারা কিভাবে পার্পল অ্যাপসে কোনো প্রোডাক্ট বা কোনো অর্ডার রিটার্ন বা রিফান্ড কিভাবে করবেন।